আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালামকে বিবাহ করলেন এবং ফেরেশতারা বলছেন যে প্রথমত বলা হয় যে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করতে গেলেন, তখন ফেরেশতারা নাকি বলছেন যে তুমি তাকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ না তাকে বিবাহ করছো। তখন আদম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে হাওয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বা ফেরেশতারা বলছেন যে মোহরান আদায় করতে হবে। এরপরে মোহরান আদায় করলেন, তারপরে হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করলেন। এই ধরনের একটা কথা বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা শুনে থাকি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে কি বলেছেন একটু লক্ষ্য করুন। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একজন সত্তা থেকে বা একজন ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন অতঃপর তার থেকে তার স্ত্রীকে আমি বাহির করলাম, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তাহলে আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন জাওজাহা, মানে জাওজাহা তাকেই বলা হয় যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাকে বলা হয়, তাদেরকে উভয়কে বলা হয় জাওজাহা। তার মানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকেই কিন্তু অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রী হিসাবে পূর্বে থেকেই ঘোষণা দিয়েছেন, কিন্তু আমাদের সমাজে বলা হয় যে তাদেরকে নাকি জান্নাতের মধ্যে বিবাহ হয়। এটা একটা ডাহা মিথ্যা কথা। এই কোরআনুল কারীমের এই আয়াত এটা প্রমাণ করে। এছাড়াও তাদের এই কথার পক্ষে কোনো দলিলও নেই। তারা যেই কথাগুলি বলেন এই কথার পক্ষে সুস্পষ্ট কোনো দলিল নেই। এক, দ্বিতীয়ত এটা কোরআন বিরোধী একটা কথা, কারণ আয়াতের মধ্যে সূরা নিসার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা উভয়কেই স্বামী এবং স্ত্রী হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত মিথ্যা কথা, বানোয়াট কথা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।